আপনারা শুনছেন পকেট এফএম এর পক্ষ থেকে হেমেন্দ্র কুমার রায়ের যখের ধন। গল্প পাঠে আমি কৌস্তব। হেমেন্দ্র কুমার রায়ের ছোটদের জন্য শতাধিক বই আছে। তার মধ্যে সবই যে অ্যাডভেঞ্চারের গল্প তা নয়। ভূতের গল্পও আছে, ঐতিহাসিক গল্প আছে এবং হাসির গল্পও আছে। শিশু ও কিশোরদের কাছে যখের ধনের লেখক হেমেন্দ্র কুমার রায়ের পরিচয় নতুন করে বলা নিষ্প্রয়োজন। ছোট বড় সকলেরই ঘুম কেড়ে নেয় তার প্রতিটি লেখা। 8 থেকে 80 প্রত্যেকের কাছেই হেমেন্দ্র কুমার রায় একটি প্রিয় নাম। তারই লেখা যখের ধন। যখের ধনের মূল গল্পে আসার আগে তার একটু সূত্রটা আমি বলে রাখি শ্রোতা বন্ধুদেরকে। ঠাকুরদা মারা গেলে পর তার লোহা সিন্ধুকে অন্যান্য জিনিসের সাথে পাওয়া গেল এক বাক্স। সেই বাক্সের ভিতর পাওয়া গেল শুধু একটি পুরনো পকেট বুক আর একটা মরার খুলি। ঠাকুরদাদার কি অদ্ভুত খেয়াল, এতদিন ধরে সিন্ধুকে একটা মরার খুলি যত্ন করে রাখা। কি অদ্ভুত রসিকতা। কিন্তু আসলে কি তাই? জঞ্জাল ভেবে ফেলে দেওয়া মরার খুলি চুরি করতে আসলো কে? এতদিনের পুরনো খুলি আর সেই সাধারণ কথা লেখা পুরনো পকেট বুক নিয়ে শুরু হলো কলকাতা থেকে আসাম পর্যন্ত পদে পদে বিপদে মোড়া দারুণ এক অভিযান। বাঙালির ঘরের সাধারণ ছেলেরা কি পাবে সেই আদি রাজার গুপ্তধনের সন্ধান? আমার মাই পকেট সেকশনে শুরু হচ্ছে যখের ধন। শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই শোতে। আর এটা পেতে গেলে আপনাকে আসতে হবে। ঠাকুরদাদা মারা গেলে পর তার লোহা সিন্ধুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটা ছোট বাক্স পাওয়া গেল। সে বাক্সের ভেতর নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটি খুলে ফেললেন। কিন্তু তার মধ্যে পাওয়া গেল শুধু একখানা পুরনো পকেট বুক আর একখানা ময়লা কাগজে মোড়া কি একটা জিনিস। মা কাগজটা খুলেই জিনিসটা ফেলে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন। আমি ব্যস্ত হয়ে বললুম, কি কি হলো মা? মা ভয়ে কাঁপতে কাঁপতে মাটির দিকে আঙুল দেখিয়ে বললেন, কুমার, শিগগির ওটা ফেলে দে। আমি হেঁট হয়ে চেয়ে দেখলুম একটা মরার মাথার খুলি মাটির ওপর পড়ে আছে। আশ্চর্য হয়ে বললুম, লোহার সিন্ধুকে মরার মাথা? ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? মা বললেন, ওটা ফেলে দিয়ে গঙ্গা জল স্পর্শ করবি চল। মরার মাথার খুলিটা জানলা দিয়ে গলিয়ে আমি বাড়ির পাশে একটা খানায় ফেলে দিলুম। পকেট বুকখানা ঘরের একটা তাকের ওপর তুলে রাখলুম। মা বাক্সটা আবার সিন্ধুকে পুড়ে রাখলেন। দিন কয়েক পরে পাড়ার করালি মুখুজ্জে হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। করালি মুখুজ্জেকে আমাদের বাড়িতে দেখে আমি ভারী অবাক হয়ে গেলুম। কারণ আমি জানতুম যে ঠাকুরদাদার সঙ্গে তার একটুকুও বনিবনা ছিল না। তিনি বেঁচে থাকতে করালিকে কখনো আমাদের বাড়িতে ঢুকতে দেখিনি। করালিবাবু বললেন, কুমার, তোমার মাথার উপরে এখন আর কোনো অভিভাবক নেই। তুমি নাবালক। হাজার হোক তুমি তো আমাদেরই পাড়ার ছেলে। এখন আমাদের সকলেরই উচিত তোমাকে সাহায্য করা। তাই আমি এসেছি। যতটা খারাপ লোক নন। তাকে ধন্যবাদ দিয়ে বললুম, যদি দরকার হয় আমি আপনার কাছে যাব। করালিবাবুর কথা শুনে বুঝলুম তাকে আমি যতটা খারাপ লোক বলে ভাবতুম আসলে তিনি। করালিবাবু বসে এ কথা সে কথা কইতে লাগলেন। কথা প্রসঙ্গে আমি তাকে বললুম, ঠাকুরদার লোহার সিন্ধুকে একটা ভারী মজার জিনিস পাওয়া গেছে। করালিবাবু বললেন, কি জিনিস? আমি বললুম, একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ছিল একটা মরার মাথার খুলি। করালিবাবুর চোখ দুটো যেন টপ করে জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, মরার মাথার খুলি? হ্যাঁ, আর একখানা পকেট বই। সে বাক্সটা এখন কোথায়? লোহা সিন্ধুকেই আছে। করালিবাবু তখনই সে কথা চাপা দিয়ে অন্য কথা কইতে লাগলেন। কিন্তু আমি বেশ বুঝলুম তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন। খানিক পরে তিনি চলে গেলেন। সেদিন রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনলাম আমার কুকুর বাঘা ভয়ানক চিৎকার করছে। বিরক্ত হয়ে 2-4 বার ধমক দিলুম। কিন্তু আমার সাড়া পেয়ে বাঘ উৎসাহ আরো বেড়ে উঠল। সে আরো জোরে চেঁচাতে লাগলো। তারপরই যেন কার পায়ের শব্দ পেল। কে যেন দূর দূর করে ছাদের উপর দিয়ে চলে গেল। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বেরিয়ে এলুম।
চারিদিকে খোঁজ করলুম, কিন্তু কারুকেই দেখতে পেলুম না।